প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় রোদ, জল, বৃষ্টি এর চতুর্থ ও পঞ্চম সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তোমার বন্ধুরাও নিশ্চয়ই গত এক সপ্তাহে উপরের কাজগুলো করেছে। প্রথমে উপরের দুটি ছক মিলিয়ে দেখো তো তোমার নিজের অনুভূতির সাথে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া আবহাওয়া তথ্যের কি কি মিল আছে। এবার তোমার পাওয়া তথ্যের সাথে তোমার বন্ধুদের তথ্য মিলিয়ে দেখো ওরা ছকে কিভাবে নোট রেখেছে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। প্রশ্নের প্রথম অংশ, উপরে দুটি ছক মিলিয়ে দেখো তোমার নিজের অনুভূতির সাথে বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া আবহাওয়ার তথ্য কি কি মিল আছে। এর সমাধান হবে, উপরে দুটি ছক মিলিয়ে দেখেছি, হ্যাঁ আমার নিজের অনুভূতির সাথে টেলিভিশন থেকে নেওয়া আবহাওয়ার তথ্যের কিছুটা মিল আছে। এরপরে এবার তোমার পাওয়া তথ্যের সাথে তোমার বন্ধুদের তথ্য মিলিয়ে দেখো ওদের ছকে ওরা কিভাবে নোট রেখেছে। সমাধান হবে, আমার পাওয়া তথ্যের সাথে আমার বন্ধুদের তথ্য মিলিয়ে দেখেছি ওদের ছকে আমার মতো একইভাবে নোট রেখেছে। এই ছিল এই প্রশ্নের সমাধান। গত এক সপ্তাহে আবহাওয়ার তথ্যগুলো আরেকটু খুঁটিয়ে দেখো তো। প্রথম দিনের সাথে শেষ দিনের কেমন পার্থক্য দেখতে পাচ্ছ? গরম কি আস্তে আস্তে বাড়ছে নাকি কমে যাচ্ছে? আর বৃষ্টিপাতের পরিমাণ? এভাবে চলতে থাকলে আগামী এক সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে ধারণা করতে পারো? এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। প্রথম অংশ হলো, গত এক সপ্তাহে আবহাওয়ার তথ্যগুলো আরেকটু খুঁটিয়ে দেখো প্রথম দিনের শেষে শেষের দিনের কেমন পার্থক্য দেখতে পাচ্ছ। গরম কি আস্তে আস্তে বাড়ছে নাকি কমে যাচ্ছে? গত এক সপ্তাহের আবহাওয়ার তথ্যগুলো খুঁটিয়ে দেখেছি, প্রথম দিনের সাথে শেষের দিনে পার্থক্য দেখতে পাচ্ছি, গরম আস্তে আস্তে কমে যাচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী এক সপ্তাহে আবহাওয়া কেমন থাকতে পারে ধারণা করতে পারো? এর সমাধান হবে, ধারণা করতে পারি। এভাবে চলতে থাকলে, অর্থাৎ তাপমাত্রা যদি এভাবে কমতে থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে আগামী এক সপ্তাহ ঠান্ডা আবহাওয়া থাকতে পারে। এই ছিল এই প্রশ্নের সমাধান। দলে আলোচনা করে আগের এক সপ্তাহ ও শিক্ষকের সহায়তায় আগের 2 সপ্তাহের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে দলীয়ভাবে পরবর্তীতে এক সপ্তাহের একটি আবহাওয়ার পূর্বাভাস তৈরির চেষ্টা করো। টিভিতে যেভাবে আবহাওয়ার বুলেটিন প্রচারিত হয় সেভাবে তোমরাও ক্লাসে বাকিদের সামনে তোমাদের বুলেটিন উপস্থাপন করতে পারো। সাথে পাওয়ার পয়েন্ট স্লাইড বা হাতে আঁকা পোস্টার ব্যবহার করে উপস্থাপনাটা আরও মজার করে তুলতে পারো। তোমাদের দলের তৈরি আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপ নিচে ছকে তুলে রাখো। এখানে দেওয়া আছে তারিখ ও বার, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, আকাশের অবস্থা, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা, মন্তব্য। তো চলো এখন আমরা এই ছকটি সমাধান করি। তারিখ 19/4/2024 শুক্রবার, তাপমাত্রা 35.5 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 78%, আকাশের অবস্থা রৌদ্রোজ্জ্বল, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। 20/4/2024
তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 73%, আকাশের অবস্থা রৌদ্রোজ্জ্বল, ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। তারিখ 21/4/2024, তাপমাত্রা 33.3 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 82%, আকাশ মেঘাচ্ছন্ন, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, শীতল আবহাওয়া। 22/4/2024 সোমবার, তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 79%, আকাশের অবস্থা কিছুটা মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা, মৃদু শীতল আবহাওয়া। 23/4/2024 মঙ্গলবার, তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 78%, কিছু মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা, মৃদু শীতল আবহাওয়া। 24/4/2024 বুধবার, তাপমাত্রা 31.7 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 75%, আকাশ মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি বৃষ্টি, শীতল আবহাওয়া। এবং সর্বশেষ 25/4/2024 বৃহস্পতিবার, 30.1 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর আর্দ্রতা 83%, আকাশ মেঘাচ্ছন্ন, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, শীতল আবহাওয়া। তাহলে এই ছিল আবহাওয়ার পূর্বাভাসের সারসংক্ষেপের ছকের সমাধান। কোন দলের আবহাওয়ার পূর্বাভাস সবচেয়ে বেশি সত্যি আবহাওয়ার সাথে মিলে গেল তা সপ্তাহ শেষে মিলিয়ে দেখতে ভুলো না যেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সেশন থেকে আমরা বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।